উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার বাংলাদেশ সময় সকাল 7:30টার দিকে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের এই হামলার পরপরই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্প ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান। তবে ট্রাম্পের এই আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এই অবস্থায় ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান শুধু আলোচনা প্রক্রিয়া স্থগিত করবে না, বরং সরাসরি সামরিক সংঘাতে জড়াবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তবে তার অভিযোগ, লেবানন সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাই বোঝে। গালিবাফ আরও বলেন, তারা যুদ্ধবিরতি মানতে চায় না, সংলাপেও বিশ্বাস করে না। ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি।